মেলায় কিন্তু অফারে চলতেছে সবকিছু কম রেটে। আর কি কি কেনাকাটা করলাম অফার প্রাইজে সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে কিন্তু মেলা শেষ না, সময় বাড়ানো হয়েছে। ভাবছিলাম যে আজকে কোনো ব্লগ ছাড়বো না, কিন্তু আমি ছাড়তে বাধ্য হইলাম। দেখলাম যে এত এত জিনিস কিনতেছি, আপনাদের সাথে যদি শেয়ার না করি তাহলে কেমন হয়। আর এখানে সবকিছুর দাম অফারে ছাড়ছে। যেখানে 130 টাকা সেখানে 100 টাকা করে ছাড়ছে, এ আর কি। আর আমি অনেকগুলা বাটি নিছি এখানে। আরো দেখেন ওই পাশে কতগুলা কিনছি। তো আমার মনে হচ্ছে যেন আমি সব নিয়ে যাই, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমি প্রত্যেক দোকানে একটা একটা করে জিনিস কিনতেছি। তো এখানে অনেকগুলো বাটি কিনছি। তো কি কি কিনতেছি অবশ্যই আপনাদের সাথে বাসায় গিয়ে শেয়ার করব। তো দেখেন কত পরিমাণ ভিড় এই দোকানটায়। আমি সম্পূর্ণ মেলা ঘুরছি, কিন্তু আজকে আর আমার ব্লগ দেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু কেনাকাটা করতেছি তাই একটু শেয়ার করলাম আর কি। মাশাআল্লাহ। ওর নাম কি? সাফিয়া সুলতানা। কিউট অনেক। তো বোতলের দোকান থেকে বোতল নিছি। আরো সব মিলে আমার এখানেই 600 টাকার উপরে বিল আসছে। আরো অনেক কিছু কিনছি প্লাস্টিকের, সেগুলো অন্য দোকান থেকে কিনছি। নেন। মেলা শেষ হয়ে যাবে সেজন্য মনটা সবারই একটু গম্ভীর হয়ে আছে। যার কাছে জিজ্ঞেস করি সেই বলে মেলা আরো কিছুদিন থাকলে আরো ভালো হইতো। তবে হ্যাঁ, আমি যেদিন গিয়েছিলাম সেদিনই আমি জানতাম যে মেলার লাস্ট দিন, কিন্তু কিছুক্ষণ পরে মেলায় যাওয়ার পরে আমরা জানতে পারি যে মেলার সময় কিছুদিন বাড়ানো হয়েছে, 2-3 দিন সময় মনে হয় বাড়ানো হয়েছে। তো যাই হোক, আমরা এখানে মেলায় আসছি আর একটু মালাই চা খাওয়ার জন্যই। মেলার শেষ প্রান্তে আমরা চা খাওয়ার জন্যই যাচ্ছি। তো যাই হোক, মেলা থাকাতে কিন্তু অনেক ভালো লাগে। মেলায় এমন কোনো মানুষ নাই যে গালিয়াপুরের কেউ আসে নাই। দূর দূরান্ত থেকেও অনেক মানুষ এসেছে। তো আমি রেশমি চুড়ি কিনি নাই, তারপরে রেশমি চুড়ির কাছে দাঁড়ালাম, যদিও আমার রেশমি চুড়ি তেমন বেশি ভালো লাগে না, যার যার যে রকম রুচি সেই রকমই। তো যাই হোক, এখানে আমি মালাই চাটা খেয়ে নিচ্ছি। চাটা আমার খুবই ভালো লাগে আর এত পছন্দের একটা খাবার। মেলা যতদিন ছিল মানুষের ভেতরে একটা আনন্দ কাজ করতো আমাদের এই কালিয়াকুড় এরিয়ার ভেতরে। যারাই মেলায় মানে শুক্র শনিবারে তো আসতোই, অন্যান্য বারে একটু সময় যদি পাইতো তারপরে মানুষ মেলায় ছুটে যেত সময় কাটানোর জন্য। যাই হোক, এখানে অনেক প্রকারের চুল বিক্রি হচ্ছে আর উনি একদম চুলগুলা মাথায় পড়ে আছে দেখে আমার একটু অন্যরকম লাগলো, তাই একটু শেয়ার করলাম। উনি তো পুরাই ভাইরাল হয়ে গেছে আমার মনে হয়। যা ইস, মেলা যদি আরো 1 মাস থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো। তো যাই হোক, প্রত্যেক বছর যদি এখানে মেলা হয় আমাদের কিন্তু অন্যরকম লাগবে। সত্যি কথা, এই মেলাগুলো যদি প্রতি বছরই হইতো, মানুষ একটু সময় কাটানোর একটু জায়গা পেত। আমাদের কালিয়াকুড়ে তেমন ঘোরার মতো কোনো জায়গা নাই, কিন্তু বাচ্চারা বয়স্করা যে যখনই সময় পাইছে মেলায় ছুটে আসছে, এই আর কি। হয়তোবা সামনের ব্লগ আর দিতে পারবো কিনা জানি না, কিন্তু আমার মনে হয় আজকেই লাস্ট ব্লগ মেলার আমি, কারণ যাইতে চাচ্ছি আবারও। যদি যেতে পারি অবশ্যই আপনাদের সাথে মেলার ভিডিও শেয়ার করব। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত মিলি ব্লগস পেজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই। আর হ্যাঁ, ভিডিওটা পারলে শেয়ার করবেন।